যদি আমি কোনোভাবে হ্যারাসমেন্টের শিকার হই, যদি আমি অন্যায়ভাবে কোনো ধরনের আক্রমণের শিকার হই, সেটার বিরুদ্ধে আমার প্রশাসন অবশ্যই ব্যবস্থা নেবে। আমাদের প্রশাসনকে এরকম আস্থাভাজন হইতে হবে আমাদের প্রার্থীদের জন্য, আমাদের ভোটারদের জন্য। সেই জায়গায় আমি মনে করি আমাদের প্রশাসনের উচিত অনতিবিলম্বে সাইবার বুলিংয়ের ক্ষেত্রে আইনের সহায়তা নিয়ে হলেও এই সমস্ত ফেক পেজগুলো, ফেক আইডিগুলো যেগুলোর মাধ্যমে অনবরত স্প্যামিং ছড়ানো হচ্ছে, সেগুলো বন্ধের ব্যবস্থা করা, এবং যদি চিহ্নিত করা যায় তাদেরকে অনতিবিলম্বে চিহ্নিত করা যায় কি চিহ্নিত করতে হবে। যারা এই ধরনের অন্যায়ের সাথে জড়িত তাদেরকে অবশ্যই চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমাদের পরবর্তী একটা কনসার্ন হচ্ছে, আপনারা জানেন ডাকসু নির্বাচন, এখানকার যারা নেতারা নির্বাচিত হবেন তারা কিন্তু একটা পর্যায়ে গিয়ে দেশকে সার্ভ করবেন, তারা কিন্তু বৃহত্তর পারপাসে, গ্রেটার পারপাসে দেশের জন্য কাজ করবেন। সেই জায়গাতে আমরা কোনোভাবেই চাই না আমাদের বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বগুলোতে এমন কেউ আসুক যারা হচ্ছে মাদকাসক্ত, যারা হচ্ছে সমাজের অন্যায় অপকর্মের সাথে জড়িত। সেই জায়গা থেকে আমরা চাই ডোপ টেস্টের আয়োজন করা হোক। ডোপ টেস্টের মাধ্যমে যে সমস্ত প্রার্থীরা নির্বাচন করতে আগ্রহী তাদেরকে হচ্ছে তারা মাদকাসক্ত কিনা এটা চিহ্নিত করা হোক। যেহেতু প্রার্থী মনোনয়ন চূড়ান্ত হয়ে গিয়েছে, আমি মনে করি এখন প্রশাসন চাইলেই ডোপ টেস্টের মাধ্যমে যারা আসলেই মাদকাসক্ত তাদেরকে ছাঁটাই করে দেওয়া সম্ভব, এবং আমি মনে করি এটা অবশ্যই বাস্তবায়ন করা উচিত। কেননা কোনো ধরনের মাদকাসক্ত, কোনো ধরনের এই ধরনের অন্যায় অপকর্মকারী তারা আমাদের নেতৃত্বে আসুক, এটা আমরা কোনোভাবেই চাই না। তো আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দপ্তর থেকে ডাকসু নির্বাচনের আগে বলা হয়েছিল যে ডাকসুর পিরিয়ডে বিশ্ববিদ্যালয়ে বহিরাগত নিয়ন্ত্রণ থাকবে, বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে কেউ প্রবেশ করতে পারবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তা ইস্যুতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বা নির্বাচন কমিশন এখনও পর্যন্ত এক্সট্রা কোনো ব্যবস্থা নেয় নাই। আগেকার সময় বিশ্ববিদ্যালয় যেমন বহিরাগত যানবাহন চলাচল করতো এবং বহিরাগতরা করতো, এখনও পর্যন্ত সবাই ব্যবহার করতে পারছে। তো এইটা যদি চলমান থাকে তাহলে আমাদের নিরাপত্তাহীনতা আরও বৃদ্ধি পাবে। আপনারা দেখতে পেয়েছেন যে যখন ডাকসুর নির্বাচন কমিশন গঠন করা হয়েছে বা তফসিল দেওয়া হয়েছে, তারপর থেকে কয়েকবার এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্পটে ককটেল বিস্ফোরণ হয়েছে। ফ্যাসিবাদের সময়ে আমরা যে সমস্ত শিক্ষকরা আমাদের গণরুমের গেস্ট রুমকে বৈধতা দিয়েছে, আমাদের শিক্ষার্থীদেরকে যখন টর্চার করা হতো তখন তারা আসলে না দেখার ভান করতো। বরং আমরা মনে করি যে এই যে গণরুম গেস্ট রুম কালচারকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এস্টাবলিশ করা হয়েছিল, এর পিছনে প্রচ্ছন্ন ভূমিকা ছিল এই সমস্ত ফ্যাসিবাদের পক্ষ অবলম্বনকারী শিক্ষকদের। সুতরাং সেই শিক্ষকদেরকে শপথে বহাল রেখে বরং নির্বাচনী কাজে তো যাদেরকে যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে এই নির্বাচন কেন্দ্রিক আরও বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হতে পারে। এবং যেটা আপনারা সর্বশেষ দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাবের যে কমিটি দেওয়া হয়েছে 15 সদস্য বিশিষ্ট কমিটি, আমরা তখন এটার প্রতিবাদ করেছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের সামনে আমরা প্রতিবাদ জানিয়েছিলাম যে এই বিশ্ববিদ্যালয় কমিটি নীল দল এবং সাদা দলের একটা কম্বিনেশনে, একটা যৌথ প্রযোজনায় এই কমিটি দেওয়া হয়েছিল। সুতরাং এরকম এই যে নীল দল, সাদা দল এবং ফ্যাসিবাদের পক্ষ অবলম্বনকারী যে সমস্ত শিক্ষকরা ছিল সেই শিক্ষকদেরকে বিভিন্নভাবে পেট্রোনাইজ করা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় পদায়ন করা হচ্ছে। আমরা তাদেরকে বিচারের আওতায় আনার তো প্রথম থেকে দাবি জানিয়ে আসতেছি। এবং আমরা অন্তত ডাকসুর এই যে আর 15 থেকে 16 দিন রয়েছে, এই ডাকসুর এই 15 থেকে 16 দিন আগে আমরা অন্ততপক্ষে এই দাবি জানাই যে যারা চিহ্নিত ফ্যাসিবাদের দোষর শিক্ষকরা রয়েছে তাদেরকে কোনোভাবেই ডাকসু কেন্দ্রিক কোনো কাজে তাদেরকে দায়িত্ব দেওয়া যাবে না কোনোভাবেই, এবং তাদের বিপক্ষে যত দ্রুত সম্ভব তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ জানাই।